সকলকে ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটি আমি করলাম। আজকে সকালবেলা আমি মানে আমার এই অনুভূতিটা হয়েছে, যেহেতু আমি প্রতিদিন সকালবেলায় আমি পুজোর ঠাকুর ঘরে আসি এবং ঠাকুর ঘরের সমস্ত কাজকর্ম আমি করি এবং নিজে হাতে আমি সব কিছু করি। তাই জন্য না, ঠাকুরের প্রতি ভালোবাসাটা আমার অনেকটাই, মানে শ্রদ্ধা ভালোবাসা সমস্তটাই আমার, মানে নিজে সব কিছু আমি উপলব্ধি করতে পারি এবং সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি। হয়তো এর আগে তোমাদের সঙ্গে আমি এত, মানে এই ধরনের ঘটনা তোমাদের সঙ্গে কখনো শেয়ার করিনি। আসলে এটা না করার কারণ হলো, দেখো, সবাই তো ভগবানকে এতটা বিশ্বাস করে না এবং ভগবানকে সবাই ভালোবাসতে পারে না। তো যেটা আমি ভগবানের প্রতি আমার যে অনুভূতিটা থাকবে, সেটা যে অন্যেরও থাকবে সেটা কখনো হতে পারে না। তো আমি এখন চিন্তা করলাম যে আমার মানে মিরির পূজা মন্দিরের যখন সদস্য 8,000-এর বেশি হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই তারা ভগবানে বিশ্বাস করে এবং ভগবানকে ভালোবাসে, ভগবানকে চায়, এবং তারাও নিশ্চয়ই বাড়িতে নিয়ে ভগবানের সেবা করে বলেই তাদের মানে পুজো পাঠ দেখতে তারা ভালোবাসে এবং পুজো পাঠের সমস্ত কথাবার্তা শুনতে তারা ভালোবাসে। তাই জন্য আমি ঠিক করলাম যে এখন মানে যা আমি ফিল করব বর্তমানে, তোমাদের সঙ্গে সবই আমি শেয়ার করব। তো তোমরা সবাই জানো যে ঠাকুর ঘরের সমস্ত কাজকর্ম সব কিছুই আমি নিজের হাতেই করি এবং নিজের হাতে করতে আমি খুব ভালোবাসি। কারণ সব কিছু কিন্তু মানে ঠাকুরের বিশেষ করে কাজ, ওটা কিন্তু মনের ব্যাপার এবং সেই কাজ সবসময় অন্যকে দিয়ে মানে করালে পরে সেই অনুভূতিটা কিন্তু আসে না, ঠাকুরের প্রতি সেই ভালোবাসাটা কিন্তু সবসময় আসে না। নিজে হাতে করলে দেখবে ঠাকুরের প্রতি ভালোবাসাটা অনেক বেশি হয়। তো যার জন্য আমি ঠাকুরের কাজ নিজের হাতে করতে ভালোবাসি। শুধু ঠাকুরের কাজ নয়, আমি সংসারের সমস্ত কাজও নিজের হাতে করতে ভালোবাসি। তো যেটা হয়, আমি যেমন অন্য যেরকম প্রতিদিন আমি ঠাকুর ঘরে আসি, এসে কাজকর্ম করি, সেরকমভাবে আজকেও। তো আমি তো প্রতিদিন এসে প্রথমেই আমি আমার মানে মিষ্টি সোনাকে আমি ঘুম থেকে আগে তুলে নিই আর সব ঠাকুরদেরই ঘুম থেকে তুলে তাদেরকে জাগিয়ে দিয়ে তারপরে আমি সমস্ত কাজ শুরু করি। সবাই মানে ঠাকুরদেরকে না জাগিয়ে তো আর মানে পুজোর কাজ, অন্য কাজ, ঠাকুর ঘরের কাজ তো শুরু করা যায় না। তো আজকেও যেটা হয়েছে, আমি ঠাকুর ঘরে এসে আমি প্রথমে ওনাদেরকে ঘুম থেকে তুলে আমি তারপর ঠাকুর ঘর প্রথমে পরিষ্কার করি, মানে ঘরটা মুছে ফেলি। তো আমি ঠাকুর ঘর আজকেও সেরকম মুছছিলাম এবং আমরা যে কোনো কিছু দেখবো, ঠাকুর ঘর হোক, যে কোনো কিছু মোছার কাজ করলে আমাদের হাতে একটা অন্যরকম একটা গন্ধ একটা আসে না। তো আমি সেরকম মানে মুছতেই আমি হঠাৎ করে একটু নাকের দিকটা আমি একটুখানি মানে এরকম জায়গাটা আমি চুলকাচ্ছি। তো সাধারণত আমাদের কি হয়, ওই সময় খারাপ একটা মানে স্মেল আমাদের নাকে যায়। তো সে সময় দেখি একটা চন্দনের গন্ধ আমার মানে নাকে আমার যাচ্ছে। তো মানে হালকা গন্ধ, তো আমার ওরকম চন্দনের গন্ধটা আমার নাকে যাওয়ায় আমি আবার ভালো করে আমি আবার মানে গন্ধটা শুকে দেখছি। তারপর তখন মানে দেখছি পুরোপুরি ভালো মতো চন্দনের গন্ধ, মানে এক হাতের কথা বলছি। এরকম হওয়ার পর আমি দুটো হাতে তারপরে ভালো করে গন্ধটা শুকছি যে যে কি ভুল করছি নাকি, ভুল কিছু হচ্ছে। তখন আমি দুটো হাতই ভালো করে নাকের সামনে এনে আমি গন্ধটা শুকছি, দেখি না সত্যি চন্দনের গন্ধ বেরোচ্ছে। এবং মানে তখন আমার পুরোপুরি বিশ্বাস হলো যে কিছু একটা ব্যাপার হচ্ছে, যে আমার ঠাকুর ঘরেতে আমি চন্দন ঠিকই বাটি, কিন্তু মানে পরিমাণে চন্দন ঠিক নিশ্চয়ই ঠাকুর ঘরে থাকে না যে আমার হাতে এত সুন্দর স্মেল হয়ে যাবে। ঘর মোছার ওই খারাপ গন্ধের জায়গায় একটা সুন্দর চন্দনের স্মেল কী করে আসবে। তো সেটা আমি একটু চিন্তা করলাম। তো নিশ্চয়ই একটা ভগবানের কিছু কৃপা কিংবা ভগবানের কিছু লীলা একটা হবে। তো এরকম তারপরে আমি ঠাকুর ঘরের সমস্ত কাজকর্ম করছি এবং আজকে একটু মনে হচ্ছে আমার মনটা একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছে, মানে ঠাকুর ঘর পুজোর কাজ করতে গিয়ে, কারণ ওই জিনিসটা আমার মাথায় ঘুরছে যে ওরকম স্মেল আমার কেন হাতে আমার আসছে। তো তারপরে আমি যেরকমভাবে পুজো করি তা অনেক সময় কি হয়, আমি যখন পুজো করি আমার শাশুড়ি মা দরজার সামনে এসে দাঁড়িয়ে অনেক সময় পুজো দেখে যে আমি কীভাবে পুজো করছি। তো আজকেও পুজো করছি, আমার যেন কেন মনে হচ্ছে আমার শাশুড়ি মা এসেছে। তো আমি না বারবার করে পিছন দিকে তাকিয়ে আমি তো দেখছি উনি নেই। তো মনে হচ্ছে, আমি কিন্তু অনেকবার এই জিনিসটা হয়েছে যে মনে হয় কেউ একজন দাঁড়িয়ে আছে দরজার ওখানে, কিন্তু দেখছি কেউ নেই। মানে তারপরে আমি লাস্টে উঠে এসে আমি মানে এই জিনিসটা বোঝার চেষ্টা করলাম যে শাশুড়ি মা তো সত্যি এসেছিল। তারপরে দেখলাম না, শাশুড়ি মা তো আসেনি, এলে তো তাকে দেখতেই পেতাম, সে একভাবে দাঁড়িয়ে থাকে। তো এরকম একটা ফিলিংস আমার হলো। তো সামান্য এই অনুভূতিগুলো কিন্তু খুব সামান্য অনুভূতি, কিন্তু এটা পুরোপুরি মনের ব্যাপার। তুমি মানে যে যেরকমভাবে নেবে সে সেরকমভাবেই সেটাকে পাবে। তো আমার মনে হলো যে আমার পুজোর সময় আজকে ভগবান এসেছিল, ভগবান এসে হয়তো
উনি এভাবেই আজকে আমাকে বোঝাতে চাইলো যে আমি এসেছি তোমার ঘরে। তো মানে পুজো শুরু আমার প্রার্থনার আগেই ভগবান এসেছে আমার ঘরে, সেটা আমার মনে হয়। দেখো, এটা সম্পূর্ণ মানুষের বিশ্বাস, জানি না এটা মানে আদৌ কি, এটা সম্পূর্ণ আমি আমার মনের বিশ্বাস থেকে বলছি। এবং মানে সুন্দরভাবে পুজো করেছি। এবং আজকে যেন কেন মনে হচ্ছে আমি আমার মানে ঘরে প্রচুর কাজ পড়ে রয়েছে, তাও মনে হচ্ছে কেন যেন আমি ঠাকুর ঘরে বসে থাকি, ঠাকুরদের দেখি বসে বসে। মানে ঠাকুর ঘর থেকে আজকে আমার যেতেই ইচ্ছা করছিল না, মানে পুজো দেওয়ার সময়, মানে সকালবেলার কথা তোমাদেরকে বলছি আমি। সে অনেকক্ষণ আমি ঠাকুর ঘরে বসেছিলাম, মানে পুজো হয়ে যাওয়ার পরেও। তারপর অনেকক্ষণ পরে আমি নিচে গেছি। আর সম্পূর্ণভাবে যখন আমি ঠাকুর ঘরে আসি না, মানে পুজো করতে, তখন সম্পূর্ণ আমি মাথা পুরো খালি করে সাদা কাগজের মতন মানে মন নিয়ে আমি আসি, যাতে অন্য কোনো মানে চিন্তা আমার মাথায় না আসে। পুজো করার সময় যেন ঠাকুরের ধ্যান জ্ঞানী আমি করতে পারি, অন্য কোনো চিন্তা যেন মনে না আসে। তো সেরকমভাবেও আমি আজকেও এসেছিলাম, তো সেরকমভাবে আমি আজকেও পুজো করেছি। তো একটা সুন্দর অনুভূতি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এটা শুধু ভিডিও বলে কিন্তু ভিডিও করা নয়, এটা একটা আমার মানে নিজস্ব একটা অনুভূতি তোমাদের সঙ্গে শেয়ার করা। এবারে কাজে ভিডিও কথাটা বলতেও মানে খারাপ লাগছে, কিন্তু তোমাদের সামনে যদি আমি এভাবে না বলি, তো তোমাদেরকে আমি বলবো কীভাবে তোমাদের সাথে? তো আমার এভাবেই কথা বলতে হবে। তোমরা অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো। আর যারা এখন অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার আরেকটি চ্যানেল ডেইলি ভ্লগ উইথ মিলি, সেই ভিডিওগুলো তোমরা দেখো। সেগুলো আমার সংসারের কাজকর্ম বেশি থাকে, এবং তার মধ্যেও আমার পুজোর মাঝে মাঝে কিছু কিছু আমি পুজোর ভিডিও করে থাকি, সেখানে আমি দেখিয়ে থাকি। কিন্তু যেহেতু আমার এটি আমার পুজোর চ্যানেল মিলির পূজা মন্দির, তো সমস্ত পুজোর ব্যাপারগুলো আমি এখানেই আমি দিয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই। তো ওখানে আমার মানে প্রতিদিনের নিত্যদিনের জীবনযাত্রা, আমি কী কী সংসারে কাজকর্ম করি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো। নমস্কার।